ঠিক আছে আপা। তাহলে পরে মোটামুটি ভাবে যেটা বলছেন যে বিএনপি গ্রুপে যে শেয়ার গুলো আছে, মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক, হুম আমি একটু হুম মনে হুম করতেছি হুম। মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক, মুন্নু এজিএম, সায়াম কটন, সায়াম টেক্স, তারপরে প্রগতি লাইফ, প্রগতি হ্যাঁ ইন্স্যুরেন্স, কে হ্যাঁ এন কিউ, হ্যাঁ জি হ্যাঁ কিউ বল পেন, হ্যাঁ এরকম হ্যাঁ। আরো যে শেয়ার গুলো আছে সেই শেয়ার গুলোর সামনে হুম। কি হতে পারে, তাই না? পারে। টেকনিক্যালি হুম আমরা যদি হুম হুম দেখি, আমরা হুম যদি হুম। টেকনিক্যালি দেখতে যাই বাই তাহলে মোডে আছে কিনা, বাই মোডে আছে কিনা ওই যে দেখেন এই জায়গাতে ছিল বলে। হচ্ছে রেজিস্ট্যান্স। মনু সিরামিকটা দিয়ে শুরু করি। মনু সিরামিক্স আমরা যদি অল্প সময় ধরি তাহলে পরে এখানে একবার রেজিস্ট্যান্সের মুখে ছিল 85 টাকা। 85 টাকা মনু সিরামিক পার করতে পারলে মনু সিরামিকের গন্তব্য উঠে যায় প্রায় 95 টাকা, 100 টাকার কাছাকাছি। আগামীকালকে মনু হুম সিরামিককে হুম হুম 85 টাকা পার করতেই হবে। একটা ইউনিক সিচুয়েশন, টেকনিক্যালি ব্যাখ্যা করাটা খুব টাফ। যদি কিনতে চান, আমার একটা হুম পরামর্শ দিই মুন্নু হুম সিরামিকের ক্ষেত্রে আপা, যদি কিনতে চান তাহলে পরে মুন্নু সিরামিক হুম। আপনি গতকালকে যে হাইটা ছিল সে হাইটা পার হলে এন্ট্রি দিবেন। বুঝেন বিষয়টা? হাইটা ছিল 85 টাকা, না, 85 টাকা। গত দিনের হাই ছিল হচ্ছে 87 টাকা। গত দিনে যে হাই ছিল 87 টাকা, আশি ও পয়সা। শব্দ আসে, আমি ছিলাম তো, আমি ইয়াতে ছিলাম। হুম, ওই আমার পাশে একজন লোক বিক্রি করছে, তো আমি হুম, হাউজে ছিলাম বৃহস্পতিবার, আচ্ছা, বন্ধ, ভোটের বন্ধের আগে। তো আচ্ছা। উনি বিক্রি করছে 85 টাকা, ওই 87 টাকা না, কখন এটা টাচই করে না, কখন হয়তো একটা দুইটা বোধ হয়, একটা দুইটা ইয়া হয়েছে, আমি ছিলাম। ইটস ফিগারটা ইয়াটা মানে ওই 87 ধরলে হবে না, এটা আচ্ছা, এগুলি ও ওই হলো। যে কি আপনারা জানি কি বলেন না, ফলস ফলস বায়ার কি জানি একটা বলেন আচ্ছা, আপনারা। হলো হলো হলো, ঠিক আছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে মুন্নু, হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি যে আপনার মুন্নু সিরামিকের এই জায়গাতে, কোন জায়গাতে 85 টাকা প্লাস, এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে। ও রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হুম করে ধরে রাখতে পারেনি। যদি এখান থেকে ওপেন হয়ে উপরের দিকে উঠে যেত কতদিন, তাহলে হয়তো গ্যাপ আপ ওপেন হয়ে আরো উপরের দিকে উঠতো। সেটা যেহেতু পারেনি, নিচের দিকে হ্যাঁ। নেমে গিয়েছে এবং এই হুম রেজিস্ট্যান্সের নিচে গিয়ে ক্লোজ হয়েছে। ভালো ভলিউমে ছিল, মানুষজন কনফিউজ ছিল কি করব না করব। যদি কতদিন সাধারণ পাবলিক জানতো যে বিএনপি ক্ষমতাতে আসছে, তাহলে পরে তো এই শেয়ারটা হুম। নিচের দিকে নামতো না। তো আমার পরামর্শ হচ্ছে না। যদি এই শেয়ারটা কিনতে চান তাহলে গত দিনের যে হাইটা ছিল সে হাইটা পার হলে কিনবেন এবং স্টপ লস নেবেন ওই আপনার এই ভাইয়া ক্যান্ডেলটারে। ফোনটা ডিস্টার্ব করতেছে, শুনতেছি না আমি। ফোন ডিস্টার্ব করতেছে, আমি শুনতেছি না আপনার অনেক কথা, শুনছেন না? অনেক কথা শুনতেছি না। আচ্ছা, মাঝে মাঝে না, মাঝে মাঝে নাই হয়ে যাচ্ছে, মানে কথাগুলি আসতেছে না। এখন কেমন? এখন ঠিক হুম। আছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে। তো মুন্নু সিরামিকের ক্ষেত্রে আপা ওই গতদিনের যে হাইটা ছিল সে হাই পার হলে এন্ট্রি দিবেন, আর গতদিনের লোটা হবে হচ্ছে আপনার স্টপ লস, হুম। মনে থাকবে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। হ্যালো। আচ্ছা, দেখি আমি আপনি, গ্রামের বাড়ি আসছি তো, মনে হয় ও, নেট ডিস্টার্ব করতেছে কিনা। আপনি আবার কল দেন আপা। আচ্ছা ঠিক আছে। তো যেটা আপা জিজ্ঞাসা করছিলেন যে আপনার বিএনপি ক্ষমতাতে আসছে, বিএনপি শেয়ারগুলোর কি অবস্থা হবে? তো তো হ্যাঁ, এবার ঠিক আছে হ্যাঁ, আপা? আমিও গ্রামের বাড়ি আসছি তো, আচ্ছা, এখন ওই যে গ্রামে তো নেট এমনি দুর্বল। আচ্ছা, ওকে হুম। ওকে ওকে। এখন কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। তো যেটা বলছিলাম বাবা, মুন্নু সিরামিকের ক্ষেত্রে ডেফিনেটলি কতদিনের হাই পার হলে এন্ট্রি দিবেন, আপনার টার্গেট হবে 100 টাকার কাছাকাছি, 100 টাকার কিছু নিচে সেল দিয়ে দিবেন। আর স্টপ লস নেবেন 82 টাকা, এটুকু ঝুঁকে নিয়ে আপনাকে এন্ট্রি দিতে হবে। এই শেয়ারটা গতদিনকে 85 টাকার আর উপরে থাকতে পারেনি। এটা একটা ওর বড় হ্যাঁ, দুর্বলতা ছিল যে মুন্নু সিরামিক দাঁড়াইতে পারে পঁচাশি নাই। টাকা ধরে রাখতে পারেনি। এবার আসেন মুন্নু ফেব্রিক। মুন্নু ফেব্রিক, মুন্নু ফেব্রিক্সের ক্ষেত্রেও একই কথা বলা যায়, হুম। সব মুছে দেন। মুন্নু ফেব্রিক্সের ক্ষেত্রে একই কথা বলা যায়। এক মিনিট। মন্নু ফেব্রিক্সের ক্ষেত্রে একই কথা বলা যায় আপা, যদি মন্নু ফেব্রিক্স পার করতে পারে 23 টাকা, আমি কেনার পক্ষপাতি না আপা এরকম জায়গাতে। কি জন্যে? যে এই যে ও উঠে আসছে উপরের দিকে খুব জোরে দৌড়াতে দৌড়াতে, এখানে কোনো রকমের কোনো কয়েলিং নাই, এ ধরনের ব্রেকআউটগুলো সাধারণত টিকে না। তারপরেও যদি মনে করেন যে না আমি এই ট্রেনটা মিস করতে চাই না, তাহলে পরে আপনি এই 23 টাকা পার হওয়ার সাপেক্ষে এন্ট্রি দিবেন। গতদিনকে আগামী হুম। আগামী সোমবারে রবিবারের দিন মার্কেটটা দেখেন ও 23 টাকা পার করতে পারছে কিনা। 23 টাকা যদি পার করতে পারে
তাহলে পরে আপনি 23 টাকা পার করার পরে আমাদের কিছু ব্রেকআউট রিটেস্টেড ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে এন্ট্রি দেন। আগামীকালকে মনু ফেব্রিক্সকে 23 টাকা পার করে ধরে রাখতে হবে। এটা হচ্ছে ওর মানে আচ্ছা সামনে ভাই, আর আগানোর রেজিস্ট্যান্স। আর এখন ইসলামী ব্যাংক তো আচ্ছা ভাইয়া, ইসলামী ব্যাংক তো ইয়া করলো, ফেল মারলো, এখন কি হয়? আমার তো ইসলামী ব্যাংক সেদিনকে কিনছিলাম, আমি তখন ভয়ে আছি অনেক। আচ্ছা আবার ঠিক আছে, কোনো ভয় নাই। যদি ইসলামী ব্যাংক ধরে আছে ব্যাংকে তো আমার তো আগামীকাল ইয়ে হবে, এখন কি সে পইরেই যাবে না? ভয় লাগতেছে যে এত ফেল মারছে, এখন তো আমাদের দেশে তো ভীষণ সেনসিটিভ শেয়ার বাজারটা, যে আমাদের আচ্ছা ঠিক আছে। তো ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আবার আমরা তো খাটলাম। ঘাবড়ানোর কারণ নাই। ইসলামী ব্যাংক হ্যাঁ, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আপার ডেফিনেটলি আপনার এই জায়গাতে কেনা ঠিক হয়নি। 53 টাকা 54 টাকা লেভেলের এই জায়গাতে কিনে যখন ফেলেছেন, ম্যাচুর আছে আপনার, আপনি খালি এখন স্টপ লসটা সেট করে রাখবেন। আমাদের সাপ্তাহিক যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলের গোড়া, কোনো চিন্তা ভাবনা করবেন না। নেমে গেলে পরে লস খাবেন, কিন্তু ভয় পায় লস খায়েন না। 46 টাকা 50 পয়সা নিচে নেমে গেলে পরে শেয়ার ছেড়ে দিবেন, কেমন? ওরে আল্লাহ, অনেক লস হয়ে যাবে, ওহ, অনেক লস হয়ে যাবে, আর অনেক শেয়ার তো, অনেক শেয়ার কিনছি তো। ইস, কঠিন ভাবে আমার তো মানা করা অনেক টাকা আপা, এখানে। কঠিন ভাবে মানা করা ছিল যে ইসলামী ব্যাংকে স্মার্ট মানি। আমরা তো ভাবছি জামাত ইসলাম যাবে, আমরা তো এই প্রেডিকশন করছি ইসলাম ব্যাংক উঠবে, আকাশে উঠবে। না না, ওইটা ওই ওই একই প্রেডিকশনে এখন আমরা যেন মুন্নু সিরামিক না কিনি আপা, ওই একই প্রেডিকশনে আমরা যেন এখন মুন্নু ফেব্রিক্স, মুন্নু গ্রুপের শেয়ারগুলো যেন আমরা মানে বিনা বিবেচনায় যেন না কিনি। দেখা গেল যে উঠলো বিয়াতে, বিএনপি ক্ষমতাতে আসলো, কিন্তু শেয়ারগুলোর দাম আর বাড়লো না। একই ঘটনা কিন্তু এখানেও ঘটতে পারে, যে ঘটনা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ঘটেছে। সুতরাং একটু কেয়ারফুল হয়ে আমরা মার্কেটটাকে একটু দেখি, দেখার পরে সিদ্ধান্ত নিব। অনেক ভালো ভালো শেয়ার রেডি হয়ে আছে কিন্তু অন্যদিকে, হ্যাঁ, বিএনপি শেয়ার বাদ দিয়ে অনেক ভালো ভালো শেয়ার রেডি হয়ে আছে। আমরা ওই সমস্ত শেয়ারগুলোতে ফোকাস করব ইনশাআল্লাহ। আনোয়ার গ্যালভানিজিংটা তো বলছিলেন যে ভালো ভালো হবে। জি, আনোয়ার গ্যালভানিজিং, আনোয়ার গ্যালারিটা ভালো হবে। তারপরে তারপরে এরকম বেশ কিছু শেয়ার বের করা যায়। নাভানা ফার্মা জানি না এটা আওয়ামী লীগ না বিএনপির। নাভানা ফার্মা বেশি বেড়ে আছে, এখন আমরা ধরবো না। আমরা আমরা ইয়া করব, মানে কিছু ক্রাইটেরিয়া যদি সে ফুলফিল করে, তাহলে পরে আমরা নাভানা ফার্মাতে ঢুকবো। বহু দূর যাওয়ার সক্ষমতা আছে শেয়ারটার। হ্যাঁ, তারপরে সূচক যদি 6,000 যায়, তাহলে তো সব শেয়ারই আবার হা 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 করে বাড়বে। তাহলে পরে আপা কেন সূচক যদি তাহলে পরে কেন আপনি মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স, সাহাম কটনের মতন যে শেয়ারগুলো হ্যাঁ, কিছুদিন আগে 15-20% বেড়ে গেছে, সেগুলোতে ঢুকতে যাবেন? বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই হ্যাঁ, সেটাই সুযোগ সুযোগ সেটাই। যদি 7,000-এ যায়, 7,500-এ যায়, তাহলে প্রত্যেকটা শেয়ারই বাড়বে। তাহলে পরে আমরা প্রত্যেকটা শেয়ারই বাড়বে। ইসলামী ব্যাংকে যে কাজটা আমরা করেছি, ভুল করেছি, মানা করা সত্ত্বেও আপনারা কিনেন, ট্রেনিং পার্টিসিপেন্ট কিন্তু আপনি কিনেছেন, কিনে এখন আমরা আতঙ্কের মধ্যে আছি। এই একই ঘটনা বিএনপি পন্থী শেয়ারগুলোর ক্ষেত্রেও ঘটতে পারে। বরং আমরা মাথা ঠান্ডা রাখি, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখি, মার্কেটটা 2-1 দিন দেখি, দেখার পরে মুন্নু গ্রুপ যদি ব্রেকআউট করে, মুন্নু গ্রুপ এমনিতেই প্রত্যেকটা শেয়ার, মুন্নু গ্রুপের প্রত্যেকটা শেয়ার, সায়াম কটন, এই শেয়ারগুলো প্রায় 25% 30% বেড়ে গিয়েছে। এই এত বেড়ে যাওয়া শেয়ার আমরা কিনে স্টপ লস কোথায় নিব আমরা, কেমন? সো আমরা এই শেয়ারগুলোতে ওভাবে আবেগের বশবর্তী না হয়ে, না কিনে আমরা ধীরে সুস্থে কিনবো এখন ইনশাআল্লাহ। লেভেলে, নিচে লেভেলে কোন শেয়ার আছে? আমি তো দেখি না কোন নাভানা ফার্মা, নিচের লেভেলে। নাভানা ফার্মা একটু কমুক। সিবিও কি? সিবিও ঠিক আছে। তারপরে নিচের দিকে আরো পড়ে থাকা শেয়ারগুলোর মধ্যে ঘেলটা দেখতে পারেন, ঘেলটা যদি একটু কমে পান। তারপরে কোনটা? অনেকগুলো শেয়ার লিখে রাখছিলাম আপা, একমি পিএলটা দেখতে পারেন, একমি পিএল, কোনটা? একমি পেস্টিসাইড। একমিপিএল তো আছে, সেদিনকে পড়লো কেন একমিপিএলটা? ঠিক আছে, ও ও একমিপিএলটা ও আজকে ও ইনশাআল্লাহ কভার করে নিবে। তারপরে ইজিইএন, এই শেয়ারটা নিচের দিকে পড়ে আছে, এই শেয়ারটা যদি একটু কারেকশনে যায়, নেন, এটা নিতে পারেন স্টপ। ই জেনারেশন, ই জেনারেশন। মিরাকল ইন্ডাস্ট্রিজ, এই শেয়ারগুলো যদি একটু কমে পাওয়া যায়, এরা নিচের দিকে অ্যাকোমোডেশন কমপ্লিট করেছে, ডেফিনেটলি একটু কমে পাওয়া যাবে। মিরাকল ইন্ডাস্ট্রিজ, তারপরে মীর আক্তার, এই শেয়ারটার দিকে একটু খেয়াল রাখেন।
তারপরে কাশেম ড্রাইসেল, এটাও সম্ভবত রানার অটো পড়ে আছে নিচের দিকে। রানার অটো কত শেয়ার নেবেন? রানার অটো পড়ে আছে, একটু রানার অটোকে বাড়তে দেন। রানার অটো 35 টাকা যাবে, 35 টাকা যাওয়ার পরে কারেকশনের কবলে পড়ে নিচের দিকে নামবে, নিচের দিকে নামলে পরে আমরা শেয়ারটাকে ক্যাচ করব, এখন না। তারপরে কোনটা রানার অটো, কোনটা রানার অটো? রানার অটো 35 টাকা কোন পর্যন্ত, শেয়ারটা? হ্যাঁ রানার অটো আপা, রানার অটো 35 টাকা পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। 35 টাকাতে গিয়ে সে কারেকশনে পড়ে নিচের দিকে নামবে, ওই নিচের দিকে নামা অবস্থাতে আমরা নিব। হ্যাঁ, তারপরে তাহলে তো তাহলে তো একমিপিএল নেওয়া যায়, তাহলে তো একমিপিএল এখন আবার নেওয়া যায়। হ্যাঁ একপিপিএল নেওয়া যায়। একমিপিএল, হ্যাঁ, হ্যাঁ, আমরা নিচের দিকে নামছে। আমরা আমরা আবেগের বশবর্তী হয়ে ক্যালকুলেশন করে আমরা ইসলামী ব্যাংক, ইসলামী এই শেয়ারগুলো কিনেছি জামাত ক্ষমতাতে আসবে বলে। এখন আমরা ওইগুলো নিয়ে আতঙ্কিত হয়ে আছি, টেনশনে আছি। একই ধরনের টেনশন যেন আমরা বিএনপি পন্থী বর্তমান শেয়ারগুলো কিনে না পড়ি। ওই শেয়ারগুলো অলরেডি অনেকখানি বেড়ে আছে। এই অনেকখানি বেড়ে থাকা শেয়ার কিনলে পরে স্টপ লসও হবে অনেকখানি। তো ওগুলা না কিনে যদি সূচক 7,000-এ যায়, ইনশাল্লাহ যাবে, তাহলে পরে নিচের দিকে যে শেয়ারগুলো ভালো পজিশনে আছে, সিমটেক্স কিনেন যদি কমে। সিমটেক্স আপনি যদি ইয়াতে পান, সিমটেক্স যদি নিচের দিকে এসে যদি 23 টাকা 50 পয়সার দিকে পান, তাহলে সিমটেক্স কিনেন, সম্ভাবনা আছে। তারপরে কত শেয়ার নেবেন আপনি? কত ইএইচএল আছে, ইএইচএল এই শেয়ারটা ভালো। হ্যাঁ, তারপরে ইটিএল এটিএল শেয়ারটা নেওয়া যায় কিনা আমরা দেখবো। ইটিএল আমি নিয়েছিলাম 990 করে কিছু নিয়েছিলাম, আচ্ছা 990 করে। ইটিএল, তারপর দেখেন কত শেয়ার নেবেন আপনি, আপনি শেয়ার খুঁজে পাচ্ছেন না। তারপরে আইবিপি এই শেয়ারগুলোর দিকে একটু মনোযোগী হন, এই শেয়ারগুলো ভালো মুভমেন্টে যাবে। আইবিপি তো অনেক যন্ত্রণা না, দিতেছে। আইবিপি নিয়ে এগুলা প্রত্যেকটা শেয়ার কেনার কৌশল আছে আপা। আইবিপি আমরা এখন যদি কিছু কিনতে চাই কিনবো, কিন্তু 12 টাকা আশেপাশে পার করলে আমরা আইবিপি আরো এন্ট্রি দেবো ইনশাআল্লাহ। তো আপা থ্যাংক ইউ, একটা ফোন আসছে, ইনশাআল্লাহ কথা হবে পরে আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আচ্ছা আলাইকুম। ভাইয়া, ঠিক আছে।